আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের ভিডিওতে আমরা মোস্ট কনফিউজিং ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব, যেখানে আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ এবং প্যাসিভ টু অ্যাক্টিভ উভয় নিয়ে আলোচনা হবে। তোমরা যারা ভয়েসের প্রথম 4টি ক্লাস করোনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে করে নেবে, কারণ এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি যা হয়তো তোমরা অনেকেই জানো না। তার মধ্যে প্রথম ক্লাসটি মাস্ট করবে, ওটা ছাড়া কিছুই বুঝবা না। ঠিক আছে, ওটা হচ্ছে আমাদের বেসিক ক্লাস, যেখানে সাবজেক্ট অবজেক্ট কিভাবে চেনা যায় সব বলা হয়েছে। সো আমি এখন উই ফিশ সাম ফিশ এই সেন্টেন্সটা কিভাবে আমরা প্যাসিভ করব, বলো তো কিভাবে করব? এখানে বলো তো ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে ফিশ। এখন বলবা যে ভাইয়া ফিশ কেমনে ভার্ব? সাবজেক্টের পরে ভার্বের অবস্থান, উই হচ্ছে আমার সাবজেক্ট এবং সাম ফিশ কি আমার অবজেক্ট। অবজেক্টের আগে কার অবস্থান? ভার্বের অবস্থান। ঠিক আছে, সো সাম ফিশ হচ্ছে আমাদের অবজেক্ট। এখন ভাইয়া আমরা জানি যে প্যাসিভ করতে গেলে অবজেক্টটাকে প্রথমে আনতে হয়, সো সাম ফিশটা আমার প্রথমে আসবে। এখন বলো ভাইয়া সাম ফিশের পরে ইজ হবে নাকি আর হবে নাকি ওয়ার হবে নাকি ওয়াজ হবে, কোন টেন্স হবে আগে বলো? যেহেতু ফিশ, খেয়াল করো এখানে ফিশ আমাদের প্রেজেন্ট টেন্স। পাস্ট টেন্স কখন হয়তো? যখন থাকতো ইডি, ফিস্ট থাকতো, কিন্তু এখানে কোনো ইডি নাই, এটা আমাদের প্রেজেন্ট টেন্স। এই জন্য সাম ফিশ ইজ হবে নাকি আর হবে বলতো? যেহেতু সাম আছে, সাম মানে কি কিছু, অর্থাৎ একের অধিক, সো আমরা বলবো সাম ফিশ আর। ফিশের ভার্ব থ্রি ফিস্ট, তারপরে বাই অ্যাড করবো, তারপর উই থাকলে আস হবে। উই এর অবজেক্টিভ কেস হচ্ছে আস, সো সাম ফিশ আর ফিস্ট বাই আস। সাম ফিশ হলো আর হলো ফিশের ভার্ব থ্রি ফিস্ট, বাই তারপর উই থাকলে অবজেক্টিভ কেস হবে আস। আই নো দ্য ফ্যাক্ট, আই নো দ্য ফ্যাক্ট। এখন এটা কীভাবে করবো? এটা খুবই সহজ তোমাদের কাছে। নো আমাদের ভার্ব, দ্য ফ্যাক্ট আমাদের কি অবজেক্ট, সো দ্য ফ্যাক্টটা প্রথমে আসবে। দ্য ফ্যাক্ট কোন টেন্স? প্রেজেন্ট টেন্স, সো ইজ নোন। এখন তুমি বলবো যে বাই মি হবে, ভুল, বাই মি হবে না, টু মি হবে। মনে রাখবা সব সময় নোর সাথে, নোনের সাথে সবসময় টু হয়। কি বললাম? টু হয়, কখনো বাই হবে না, সব সময় মুখস্থ রেখে দাও, সব সময় নোনের সাথে টু হয়। সো দ্য ফ্যাক্ট ইজ নোন টু মি, আর আই থাকলে আই এর অবজেক্টিভ কেস কি? মি। ঠিক আছে, সো নেক্সট হিজ বিহেভিয়ার প্লিজড মি। এখন বলো ভাই আর কিভাবে করবো? এখানে আগে দেখো ভার্ব কোনটা। ভার্ব হচ্ছে আমাদের প্লিজড, সো ভার্বের পরে অবজেক্টের অবস্থান, সো মি হচ্ছে আমাদের অবজেক্ট। এখন এই মিটাকে প্রথমে আনবো, সো মিটাকে প্রথমে আনলে কি হবে? আই, কোন টেন্স? পাস্ট টেন্স, সো হবে আই ওয়াজ। যেহেতু প্লিজড আমার পাস্ট টেন্স, এই জন্য হবে আই ওয়াজ। প্লিজডের ভার্ব থ্রি ও প্লিজড, আই ওয়াজ প্লিজড। এখন বলো ভাইয়া বাই হিজ বিহেভিয়ার হবে? যেহেতু এটা আমাদের সাবজেক্ট, সো বাই হিজ হবে? হবে না, অ্যাট হবে। কেন অ্যাট হবে ভাইয়া? এটা তোমাদের একটা কোয়েশ্চেন হতে পারে, কেন এখানে অ্যাট হয়েছে, বাই কেন হয় নাই? আমরা জানি সবসময় বাই দিয়ে করতে হয়, অর্থাৎ বাইয়ের পরে আমার সাবজেক্টটা হবে, তাই তো? বাইয়ের পরে, অর্থাৎ আমরা যে সাবজেক্টটাকে অবজেক্টের স্থানে বসেছি সেটা হওয়ার কথা। হিজ বিহেভিয়ার অর্থাৎ বাই হিজ বিহেভিয়ার হওয়ার কথা। বাট মনে রাখবা সব সময় প্লিজডের সাথে অ্যাড হয়, না হলে উইথ হয়। কিন্তু এখানে আমি অ্যাড বসাইছি, উইথ বসাই নেই। কেন অ্যাড বসাইছি? কারণ হচ্ছে এখানে মনে রাখবা, এখানে হিজ বিহেভিয়ার, এখানে কিন্তু তুমি বুঝতে পারছো যে এটা ছেলে, বাট এখানে কিন্তু দ্য বয় বা দ্য গার্ল, দ্য ওমেন, দ্য ম্যান এভাবে কিছু বলা নেই। যদি এভাবে বলা থাকতো তাহলে আমরা উইথ দিতাম, বাট যেহেতু হিজ বললো, হিজ থাকুক বা হার থাকুক, ঠিক আছে, এটা কিন্তু আমার পজিটিভ কেস, প্রোনাউনের পজিটিভ কেস। সো হিজ থাকুক হার থাকুক, ব্যক্তি কে তা জানা না থাকলে, অর্থাৎ যদি বলা না থাকে দ্য বয় নাকি দ্য গার্ল নাকি দ্য ম্যান নাকি দ্য ওমেন, তুমি বুঝতে পারছো যে এখানে হিজ দ্বারা বয় হতে পারে বা কোনো ম্যান হতে পারে, ওভাবে তুমি বুঝতে পারতেছো। বাট স্পষ্ট তো না, তাই না? সো ওভাবে একেবারে স্পষ্ট করে বলতে হবে, ঠিক আছে? এই জন্য আমি এখানে অ্যাড দিলাম। বাট এখানে খেয়াল করি, এখানে দ্য বয় বলা আছে, স্পষ্ট করে বলা আছে, সো বুঝতে পারলে এখানে উইথ হবে। সো কেমন হবে? দ্য টিচার হবে প্রথমে, সো দ্য টিচারটা আমার প্রথমে আসবে। সো দেখো দ্য টিচার
তারপর প্লিজ থাকলে কি হবে ওয়াজ, অর্থাৎ যেহেতু পাস্ট টেন্স ওয়াজ প্লিজড উইথ হবে, উইথ কেন হবে কারণ দ্য বয় বলা আছে, ঠিক আছে। এখন প্লিজড উইথ দ্য বয়। সো আমরা কি বললাম, বাই হবে না, অ্যাট হবে বা উইথ হবে। বাট অ্যাট আর উইথ হওয়ার শর্ত হচ্ছে অবশ্যই ব্যক্তিকে তা জানা থাকতে হবে। অর্থাৎ দ্য বয় কি, দ্য বয় হতে পারে বা দ্য গার্ল, দ্য ম্যান, দ্য ওমেন, দ্য বয়, দ্য গার্ল, দ্য ওমেন, বা কোনো নাম থাকলে মিনা, শিলা, ঠিক আছে, তাহলে আমরা উইথ দিব। বাট যদি এরকম থাকে প্রোনাউন দিয়ে থাকে, প্রোনাউনের পজিটিভ কেস, তাহলে আমরা অ্যাড দিব। সো প্লিজড অ্যাটও হতে পারে, প্লিজড উইথও হতে পারে, বাট প্লিজড বাই দিবা না, কখনো হবে না। মনে রাখবা প্লিজডের সাথে অ্যাড হয়, না হলে উইথ হয়। সো বিষয়টা আমরা বুঝতে পারলাম। প্যাসিভ টু অ্যাক্টিভ, এটা তোমাদের কাছে অনেক বেশি কনফিউশন সৃষ্টি করতে পারে। কিভাবে, হি ইজ নট নোন হিয়ার, হি ইজ নট নোন হিয়ার। সো ভাই এটা কীভাবে করবো, ভালো করে দেখো, এখানে তোমার কাছে এটা দেওয়া আছে হিটা এখন এখানে সাবজেক্ট হলেও, অর্থাৎ এটা প্যাসিভে আছে, তাই না, এই জন্য এখন সাবজেক্টের স্থানে আছে এটা। সো এটা আমাদের অবজেক্ট তো হবে, বুঝতে পারতেছো, বাট এখানে কিন্তু অবজেক্টটা নাই, অর্থাৎ প্যাসিভের অবজেক্টটা নাই, ঠিক আছে, যাকে আমরা প্রথমে আনবো। সো তোমাকে এখানে অবজেক্টটা ধরে নিতে হবে। কি বললাম, অবজেক্টটা ধরে নিতে হবে। সো হি ইজ নট নোন হিয়ার, সো হি ইজ নট নোন হিয়ার, এখানে তোমাকে অবজেক্টটা ধরে নিতে হবে। তুমি চাইলে যে কোনো কিছু লিখতে পারো, বাট একটু এই সেন্টেন্সের সাথে সামঞ্জস্য রেখে লিখতে হবে। সো আমি লিখলাম নো বডি, বা নোন দিয়ে লিখতে পারো, অর্থাৎ আমি সাবজেক্টে নো বডি বা নোন আনতে পারি, কোনো সমস্যা নেই, ভুল হবে না। অর্থাৎ দেখো নন বা নো বডি, ঠিক আছে। সো আমি নিজে একটা নাম নিয়ে আসলাম, যাকে সাবজেক্ট বসালাম, ঠিক আছে, নান বা নো বডি, এরা কিন্তু নেগেটিভ। বিষয়টা ভালো করে দেখো, নান এবং নো বডি কিন্তু নেগেটিভ। সো এই নট আবার বসানোর দরকার নাই পরে, অর্থাৎ নান নো বডি নট বসানোর দরকার নাই, কারণ নান নো বডিতে এমনি কি নেগেটিভ। সো তারপরে কেন আমি নট বসাতে যাব, ঠিক আছে। সো এই জন্য আমি নান এবং নো বডিটা নিলাম। তারপরে এখানে দেখো নো আছে, নোন। সো এটা দেখো ভালো করে দেখো, এটা কোন টেন্স, হি ইজ নট নোন, এখানে কিন্তু কোনো বিইং নাই। সো তুমি কনফিউশন হওয়ার সৃষ্টি নেই যে এটা কোনো কন্টিনিউয়াস টেন্স হবে। সো এখানে হবে নোস, তুমি শিওর, যেহেতু কোনো বিইং নাই তুমি শিওর যে এটা অবশ্যই কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট হবে। এবং যেহেতু এটা আমি থার্ড পারসন সিঙ্গুলার নম্বরের পরে, এই জন্য আমরা দিলাম নোস, ঠিক আছে। সো তারপর এই হি এর অবজেক্টিভ কেস হচ্ছে হিম, তারপরে হিয়ারটা হুবহু বসিয়ে দাও। সো বিষয়টা বুঝতে পারলা। এখন দেখো মাই বুক ওয়াজ স্টোলেন, এখন বলো তো বই চুরি করবে কে, যে কেউ করতে পারে, ঠিক আছে। সো সামওয়ান বলতে পারো, বা বলতে পারো থিপ বলতে পারো, চোর বলতে পারো, যে কোনো কিছু বলতে পারো, ঠিক আছে। অর্থাৎ সাবজেক্টটা তোমাকে নিজে থেকে বানিয়ে নিতে হবে, সাবজেক্টটা দেওয়া থাকবে না, বা থাকতেও পারে, বাট এখানে দেওয়া নাই, না দেওয়ারই চান্স বেশি থাকে, তোমাকে সাবজেক্টটা নিজে থেকে বানাতে হবে। সো দেখো এখানে কি সামওয়ান দিলাম বা দা থিফ দিলাম, ঠিক আছে। তুমি সামওয়ান দিতে পারো সাবজেক্ট, বা দা থিফও দিতে পারো, চোরের নামও দিতে পারো, কোনো সমস্যা নেই। কারণ চুরি করবে কে, চোরে করবে, বা অন্য কেউ করতে পারে, সামওয়ান দিতে পারো, তুমি যে কোনো কিছু দিয়ে করতে পারো। সো সামওয়ান। এখন দেখো ওয়াজ স্টোলেন আছে, এখানে ওয়াজ বিইং স্টোলেন নাই। সো তুমি শিওর যে এখানে কোনো কন্টিনিউয়াস টেন্স হবে না। সো বিইং থাকলে তুমি বুঝবা যে সেখানে কন্টিনিউয়াস টেন্স হবে। সো দ্য থিফ স্টল, সো পাস্ট ইনডিফিনিট হবে, বুঝতে পারলা, কারণ এখানে কোনো বিইং নাই, এই জন্য পাস্ট ইনডিফিনিট হবে। তারপর মাই বুকটা আমার কি সাবজেক্টে ছিল, এটাকে আমরা এখানে অবজেক্টের স্থানে বসাবো, যেহেতু আমরা প্যাসিভ টু অ্যাক্টিভ করতেছি, এগুলো সব বলে প্যাসিভ টু অ্যাক্টিভ, ঠিক আছে। এখন বলতে পারো ভাই আমরা প্যাসিভ কীভাবে চিনবো, প্যাসিভ চেনার সহজ একটা উপায় হচ্ছে, দেখবা যে অক্সিলিয়ারি ভার্বের পরে ভার্ব থ্রি থাকবে। দেখো অক্সিলিয়ারি ভার্বের পরে ভার্ব থ্রি আছে, ঠিক আছে, বা বি এর পরে ভার্ব থ্রি থাকতে পারে, বা কোনো মডেলের পরেও ভার্ব থ্রি থাকতে পারে। বি এর পরে ভার্ব থ্রি বা মডেলের পরে ভার্ব থ্রি থাকলে বুঝতে পারবা সেটা প্যাসিভ। খুব সহজভাবে এগুলো বোঝা যায়। এখন দেখো রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, এখানে খেয়াল করো রোম আমাদের এখানে কিন্তু প্যাসিভের সাবজেক্টটা আছে, বাট এটা আমাদের সাবজেক্ট না, এটাকে আমরা অবজেক্টের স্থানে নিব রোমটাকে। ওয়াজ নট বিল্ট ইন এ ডে, বাট এখানে কিন্তু সাবজেক্টটা নাই,
সো রোমের মানুষকে আমরা কি বলতে পারি? দ্য রোমান্স। সো দ্য রোমান্সকে আমরা সাবজেক্ট হিসেবে ধরে নিলাম, ঠিক আছে? দ্য রোমান্সকে আমরা সাবজেক্ট হিসেবে ধরে নিলাম। এখন দেখো ওয়াজ নট আছে, সো বুঝতে পারলাম ওয়াজ যেহেতু আছে, কোনো বিং যেহেতু নাই, সো সেহেতু বুঝতে পারলাম এটা আমাদের পাস্ট ইনডিফিনিট। সো আমরা এখানে ডিড নট দিলাম, ঠিক আছে? ডিড নট দিলাম, যেহেতু নট যুক্ত আছে জন্য দিলাম ডিড নট। আর বিল্ড এর ভার্ব ওয়ান হচ্ছে বিল্ড, কারণ আমরা জানি যে ডিড নট এর পরে আমাদের বা ডু নট এর পরে ভার্ব ওয়ান হবে, তারপর এই রুমটা আমাদের অবজেক্টের স্থানে আসবে, তারপর ইনএডিটা বসিয়ে দিব হুবহু। দ্য থিফ ওয়াজ অ্যারেস্টেড। সো দেখো চুরি কে করবে? দ্য থিফ ওয়াজ অ্যারেস্টেড, তো এখন চোরকে কে ধরবে? অ্যারেস্টেড মানে কি, মানে তাকে অ্যারেস্ট করছে কে? অবশ্যই পুলিশ করবে। সো সাবজেক্টটা এখানে কোনো টেনশন নাই, দ্য পুলিশ অ্যারেস্টেড দ্য থিফ, খুব সহজ। সো ওয়াজ অ্যারেস্টেড দেখে বুঝতে পারছো এটা পাস্ট ইনডিফিনিট। এখানে কোনো বিং থাকলেও বুঝতাম যে পাস্ট কন্টিনিউয়াস, ওয়াজ বিং অ্যারেস্টেড থাকলেও বুঝতাম যে পাস্ট কন্টিনিউয়াস, যেহেতু নাই সেহেতু কোনো সমস্যা নাই। অর্থাৎ যদি এখানে ওয়াজ বিং অ্যারেস্টেড থাকতো, আমরা লিখতাম দ্য পুলিশ ওয়াজ অ্যারেস্টিং দ্য থিফ। বুঝছো এবার? যেহেতু এখানে ওয়াজ বিং নাই, শুধু ওয়াজ অ্যারেস্টেড আছে, সেহেতু আমরা শিওর যেটা পাস্ট ইনডিফিনিট, এই জন্য দ্য পুলিশ অ্যারেস্টেড দ্য থিফ। দ্য থিফটা সাবজেক্টে ছিল, এটাকে আমরা অবজেক্টের স্থানে লিখলাম। সো আশা করি তোমরা আজকের ভিডিওটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। সো যারা বুঝতে পেরেছো তারা অবশ্যই ভিডিওতে লাইক দিবে, এবং যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ সাবস্ক্রাইব না করলে তোমরা কোনো ভিডিও নোটিফিকেশন পাবে না, এবং তোমাদের ফ্রেন্ডদের শেয়ার করতে ভুলবে না, ঠিক আছে? ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফিজ।